আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ আপনাদের আমি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি দেখাবো পাতাকপি চিকেন দিয়ে একটি মজাদার পাকোড়া রেসিপি। তো এখানে আমি চিকেনটি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ করে। আর এখানে দিব আমি সয়া সস, আর দিব সিরকা, তো আপনারা এই রেসিপিটা কখনো খান নাই, আর যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিলাম। তো এখন দিয়ে দেব আমি পাতাকপি কুচি করে কেটে রেখেছি, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি পাতাকপির থেকে অনেক পানি ওঠে, তাই আমি আগে ধুয়ে ঝরিয়ে নিয়েছি যাতে পানিটা না ওঠে। তো এখন ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি চালের বাটা, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো সাথে একটু বেসন দিলেও ভালো হয়, তো আমার বেসন ছিল না তাই আমি বেসনটা দিতে পারিনি। তো এখানে ভালো করে আমি পাতাকপিটাকে ভালো করে মিক্স করে নিব চালের সাথে। আর এখানে দিয়ে দেবো আমি একটা ডিম। তো এখানে আমি কোনো পানি ইউজ করব না, এই ডিম দিয়েই আমি পাতাকপিটাকে ভালো করে মেখে নেব। তো সবাই আমার ভিডিও ভয়েস দিচ্ছে, আমি অনেক আওয়াজ আসতেছে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এখন মাখা শেষ, আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। প্লিজ সবার কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সবাই ভাই ও বোনেরা দেশ ও বাইরের থেকে যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমার পাকোড়াগুলো এপাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে ওপাশ করে দিয়ে দেব। তো চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন, তা না হলে হাইয়ে রাখলে দেখা গেছে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে, ভিতরে যে পাতাকপিটা সেটা কাঁচা কাঁচা থাকতে পারে। তো আপনারা মিডিয়ামে রাখবেন চুলাটা। তো আমিও মিডিয়ামে ভাজতেছি পাকোড়াগুলো। দেখতে আমার পাকোড়াগুলো ভাজা শেষ, আমি এখন একটি চাটনির সাহায্যে পাকোড়াগুলো উঠিয়ে ফেলবো। তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে পাকোড়াগুলো, তো খেতে অনেক ভালো ছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন।
এভাবে পাকোড়া চিকেন দিয়ে তৈরি করি। অনেক বাচ্চারা আছে পাতাকপি খায় না, তো এইভাবে করে দিলে দেখা গেছে বাচ্চারা খাবে। তো এখন আমি আবারও একইভাবে পাকোড়াগুলো দিয়ে দিব তেলে। আর প্লিজ সবাই কমেন্টে জানাবেন যে আমার এই চিকেন আর পাতাকপির পাকোড়াটা কেমন হয়েছে। তো এখন আমি আবারও উল্টিয়ে দিব। তো দেখা গেছে বাসায় বাচ্চা থাকলে বয়স দিতে অনেক কষ্ট হয়, তো আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ। তো এই তো দেখুন পাকোড়াগুলো ভাজা শেষ। বিকালের নাস্তা হিসেবে আপনারা এগুলো বানিয়ে খেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।